তোমরা একেবারে বোন বোন ভাগাভাগি করে নিছো একজন। তাই তার সে কাম করো না কেন, বোনকে বাজারে তুলে দাও, তাই তো লেখা শিখে গেল। কি করছো তুই? কি করলি? কিরে আই আই এদিকে এদিকে আরে কিরে ভেন্ডি পোলা তুই ওই, এই, তুই আই স্যার পরে একটা আরে ওই খরাতি বাচ্চা খরাতি দোস্তি এনেছিস কি লিখে ওই মরে যাবো তো। তরে তো আমি দোস্তি মনে ভূত! ভেন্ডি পোলা রাইট আরে বাবা রে ও মরে যাবো তো। তরে কি দোস্তি আমি বাটার লাগে এই বেটা কি করছিলি তুই এটা? আর একটু হলে তো মারি ফেলেছি। আমি তোর গলা চিপ্পা দিই তোর মারার লেগে আর তো বাঁচার লেগে আমি গলা চিপ্পা ধরি নাই ওই বাবুল ওই ওই তোর ওই দিন ভালো করে বুঝে কইনি এইদিকে আইতেন না করছি না তোর আবার এসেছিস কি লিগা? তোমরা একটা একটা চশমখোর। আমি কি করি নাই তোমাকে জন্য? হ্যাঁ, বিশেষ করে তোমার জন্য আমি কি করি নাই? আর তুমি এখন ওই খয়রাতির পক্ষ নিয়ে কথা কইতেছ? ও পক্ষ তো নিবাই। ওর বোন তোমার ওইটা না? হ্যাঁ, ওর বোন তোমার ওইটা, আবার ওইটার বোন ওর ওইটা। তোমরা একেবারে বোন বোন ভাগাভাগি করে নিছো একজন। তাই তার সে কাম করো না কেন, বোনকে বাজারে তুলে দাও, তাই তো লেখা শিখে গেল। কি করছো তুই? কি করলি? কোন একদিন তোর বাড়িতে আমি নুন খাইছিলাম, এটাকে তোর আজকের মতো আমি ছাড়িয়ে দিলাম। হ্যাঁ, আজকের মতো ছাড়িয়ে দিলাম তোর আমি। তোর ভাগ্য অনেক ভালো, এখান থেকে এখন মান সম্মান নিয়ে যা। আর কোনোদিন যদি এলাকায় আমি তোর দেখছি তোর ট্যাঙ্কি ব্যাংকে আমি হাতে ধরাই দিই। যামু না, যামু আমি। যাবি? যাইতেছি যাইতেছি যাইতেছি। তো আমিও দেখে নেব, এটার প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব। নইলা নইলা আমার নাম বাবুল না। আমার ভিতর কত বড় সাহস ভাই তোমার চ্যালেঞ্জ না কিন্তু ভাই আমি খুব খুশি হয়ে গেছি বুঝছো আজকে তুমি যা দেখাইছো আমার লেগা কলজের ভিত্তিতে তোমার লেগে ভালোবাসা পয়দা বিরয় আরে আজকে আমিও তো মসাত করে গেছি বেটা। হ্যাঁ, তোর সাহস দেখা তোর বুকের পাড়া আছে রে। পাড়া বুঝছি কিন্তু ভাই ওই যে হ্যার আগে যেটা কইছিলে না মসৎ করে এই জিনিসটা ওর স্লিপ অফ টাং বুঝছস না, আটকা বাইরে গেছে। চমৎকার করতে চাইছিলাম, মচৎকার করে আনিছি বুঝছস। কিন্তু তোর সাহস আছে বেটা, বুকের পাড়া আছে। এটা যদি আমার না থাকতো তাহলে কি আমি তোমার ওই সময় লাড়িলে ধরে দিতে পারতাম? সিরিয়াস জিনিসটারে তুই রাইতের বেলা হালকা করে হলেলি, ফাউল দিন তোমাকে। ও ভগবান কি হলো আজকে আইতে এত দেরি হলো যে? কাস্টমার বেশি আসলো নাকি? আরে না, ওই সুমন্যার লগে বইবা গল্প করতে করতে দেরি হয়ে গেল। নিজের বউরের সময় দাও না, খালি মাসে লোকে খেজুর আলাপ। কি এত আলাপ পারো শুনি? আরে গ্রামে একটার পর একটা সার্কাস লাগিয়ে গেছে। একজনে দাম কমায় আর একজনে অন্য দিক দিয়ে দাম বাড়ায়। কালকে নাকি আবার শুনতাছি সুরজ দা অন্য কোনো চমক ঘোষণা করবো, এইসব নিয়ে আলোচনা করতেছিলাম। তবে যাই কও, লেকচারিরা যখন কমর বান্ধা নামছে এর পিছনে কিন্তু আমাকে লাবণ্য দিদির অবদান সবচাইতে বেশি। এখন তুই সবাই দিদির পিছনে ঘুরতেছে। খেলা যে কোন দিক থেকে কোন দিকে গড়াইতেছে কিছুই কিন্তু বোঝা যাইতেছে না। তো যাই কব, একটা জিনিস কিন্তু আমি বুঝতে পারতেছি না। কি বিষয়? আমার সাধারণ জ্ঞানে যতটুকু বুঝি, সুরজদা তোমার দিদিরে পছন্দ করে, কিন্তু তোমার দিদি যে কেন সুরজদার পিছনে লাগলো এই জিনিসটাই বুঝতে পারতেছি না। দিদিরও মাঝে মধ্যে দেখি হঠাৎ উদাস হইয়া কি জানি ভাবে, তখন আমি দিদিরে বুঝতে পারি না, চিনতেও পারি না, কেমন জানি অন্য মানুষ মনে হয়। আমার কি মনে হয় জানো, দিদিও সুরজ ভাইরে পছন্দ করে, কিন্তু দুইজনের মধ্যে কি যেন একটা ফারাক আছে। ভগবানই ভালো জানে রে বউ। তুমি খাইবা না? হ হ, দাও বাদ দাও। যাও হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত লয়ে আসি।